স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি জাকওয়ানা চৌধুরী। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। রুমিন ফারহানাকে গ্রেফতারের তথ্যটি গুজব। ইরান দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালালো, দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার, এবং 81% জনগণ আগে স্থানীয় নির্বাচন চায় এমন তথ্য ভুয়া। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, রুমিন ফারহানাকে গ্রেফতারের তথ্যটি গুজব। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে সম্প্রতি ব্রেকিং গ্রেফতার বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতার করা হয়নি, বরং কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই নিউজ বাংলা নামে ব্লগস্পটে হোস্ট করা একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। প্রচারিত দাবিগুলোর কিছু পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে news6angla.site নামের একটি ওয়েবসাইটের গ্রেফতার বিএনপি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শিরোনামের একটি প্রতিবেদনের লিংক দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি o.site ডোমেইনে হোস্ট করা একটি ভুইফোর ওয়েবসাইট হিসেবে প্রতীয়মান হয়েছে। উক্ত লিংকে গ্রেফতার বিএনপি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শিরোনামের প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়নি। তথ্যসূত্র হিসেবে দেওয়া লিঙ্কটি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। রুমিন ফারহানার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেফতারের সংবাদ গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে তার গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। কেস 2, ইরান দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালালো, দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার। গত 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা এখনও চলমান। এরই প্রেক্ষিতে সম্প্রতি দ্বিতীয়বারের মতো ইসরায়েলের ওপর ভয়াবহ হামলা চালালো ইরান শীর্ষক ক্যাপশন সহ ভিন্ন ভিন্ন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার বলছে, এটি চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলের উপর হামলার বা ধ্বংসের ভিডিও নয়, বরং এআই দ্বারা তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে ব্রেকিং নিউজ নামক টিকটক অ্যাকাউন্টে গত 15 জুন প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে এআই জেনারেটেড লেবেল যুক্ত করা আছে, যার অর্থ হলো ভিডিওটির পোস্টদাতা নিজেই এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি বলে চিহ্নিত করেছেন। এই লেবেল থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি এআই দ্বারা তৈরি। তাছাড়া ভিডিওটিতে ক্ষতিগ্রস্ত ভবন এবং আশেপাশের লোকজনের চলাফেরার দৃশ্য পর্যবেক্ষণ করে এটি এআই দ্বারা তৈরি বলে প্রতীয়মান হয়। অতএব এআই দিয়ে তৈরি ভিডিওকে চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলে হামলার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। কেস 3, 81% জনগণ আগে স্থানীয় নির্বাচন চায় এমন তথ্য ভুয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক আমার দেশের লোগো সম্বলিত ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের ছবি সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, মাহমুদুর রহমান বলেছেন, এত দ্রুত নির্বাচন কার ভয়, কার স্বার্থে? চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের জন্য। এই দেশের 81% জনগণ হতাশ হয়েছে। আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এই দেশের 81% মানুষ। এছাড়াও উক্ত কথাগুলো সাংবাদিক
খালেদ মহিউদ্দিন করেছেন দাবিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে এই দেশের ৮১% মানুষ হতাশ হয়েছে ও আগে স্থানীয় নির্বাচন চাই শীর্ষক মন্তব্যটি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান করেননি। প্রকৃতপক্ষে দৈনিক আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। এছাড়াও সাংবাদিক খালেদ মহিউদ্দিনও আলোচিত মন্তব্যটি করেননি। মাহমুদুর রহমানের নামে এই বিষয়ে প্রচারিত ফটোকার্ডটি অনুসন্ধান করলে তাতে দৈনিক আমার দেশের লোগো পাওয়া যায়। এরই সূত্র ধরে দৈনিক আমার দেশের ফেসবুক পেজে ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত ফটোকার্ডটি বা এরূপ কোনো সংবাদ পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও মাহমুদুর রহমানের আলোচিত মন্তব্যটি করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের নামে প্রচারিত ফটোকার্ড বা পোস্টের ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে কোনো গণমাধ্যমের নাম, লোগো বা তারিখের উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো সংবাদ ফটোকার্ড কোনো গণমাধ্যম প্রকাশ করে থাকলে তাতে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে খালেদ মহিউদ্দিনের নামে প্রচারিত উক্ত ফটোকার্ড বা ছবিটি কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। এছাড়াও এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অতএব এদেশের ৮১% মানুষ হতাশ হয়েছে ও আগে স্থানীয় নির্বাচন চায় শীর্ষক মন্তব্যটি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক খালেদ মহিউদ্দিন করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।